আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো দুই বোনে মিলে আজকে কোথায় চলে যাচ্ছি, অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে উত্তরায় মিস্টার DIYতে যাব, কিন্তু যাওয়া হচ্ছে না। বিকজ ওটা হচ্ছে আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের ওখানে, যেখানে রোডগুলো খুবই ভাঙা, রাস্তা পার হতে হয়। তারপর অনেক কষ্ট করে আমি আজকে ওখানেই চলে গেলাম। আর যাওয়ার পরে আপনাদের কি বলবো, মানে ঘরের একদম A to Z ঘরের সব কিছু পাওয়া যায়। মানে গাড়ির জিনিসপত্র থেকে শুরু করে, ঘরের জিনিসপত্র শুরু করে আপনার এখানে সব কিছু পাবেন। বাজেট ফ্রেন্ডলির মধ্যেও পাবেন, এক্সপেন্সিভের মধ্যেও পাবেন। যদিও বা ওরা কিন্তু আমাকে মোটেও এখানে ভিডিও করার পারমিশন দেয়নি, তারপরে আমি কিন্তু হালকা পাতলা আপনাদের জন্য ভিডিওটা করে এনেছি। আর মিস্টার DIY এত বড় ছিল, আমি তো হাঁটতে হাঁটতে অলমোস্ট টায়ার্ড হয়ে গিয়েছি। মানে আমি হাঁটতেই পারছি না, আমি ঘুরে ঘুরে দেখতে দেখতেই মানে আমার অবস্থা খারাপ। বাচ্চাদের জিনিসপত্র থেকে শুরু করে বড়দের জিনিসপত্র, তারপরে কি রিং থেকে শুরু করে তারপরে ঘরের যাবতীয় জিনিসপত্র সব কিছুই এখানে পাওয়া যায়। মানে আপনার কি লাগবে, মানে গাড়ির দেখলেন তো, গাড়ির স্ট্যান্ডের জিনিসপত্র, কার্পেট, তারপরে ক্লিপ, হেয়ার ব্যান্ড, মানে এভরিথিং এখানে পাওয়া যায়। আমার কাছে খুব ভালো লেগেছে। আমার আসলে মিস্টার DIYতে আমি অনেকদিন ধরে যাবো করে যেতেই পারছিলাম না। অ্যাটলিস্ট আমি এত বছর থাকার পরে এখন যেতে পারলাম, যদি বা গিয়ে অনেক ভালো লাগলো। এখানে একটা জিনিস অনেক ভালো লেগেছে, সেটা হচ্ছে আপনি এখানে মানে সব কিছুই পাবেন। এই যে বাচ্চাদের টুপি থেকে শুরু করে বড়দের শুরু করে সব কিছু, বাচ্চাদের সক্স আছে এখানে। মানে আপনি সব কিছু পাবেন, রিজনেবল প্রাইসের মধ্যেও পাবেন, এক্সপেন্সিভের মধ্যেও পাবেন। আই মাস্ক, তারপরে অনেক কিছুর ভ্যারিয়েশন আছে এখানে। বাচ্চাদেরও অনেক সুন্দর সুন্দর হেয়ার ক্লিপ, হেয়ার ব্যান্ড, মানে অনেক কিছু। এরপর এখানে আমাদের বড়দের অনেকগুলো ক্লিপ ছিল, 65-70 টাকা করে এক পিস। ক্লিপগুলো আছে মোটামুটি ভালোই আছে, খারাপ না। এখানে আবার অনেকগুলো জুয়েলারিও আছে, কানের দুল, নেক পিস, ব্রেসলেট, এগুলোও আছে। আবার ক্লিপও আছে, ছোটো ছোটো হেয়ার ব্যান্ড আছে। মানে কি নাই, আমার কাছে মনে হয় এখানে কি নাই, এখানে কি পাওয়া যায় না। মানে সব কিছু পেয়েছি আমি, ঘরের কল থেকে শুরু করে গাড়ির স্ট্যান্ডের হোল্ডার, মানে মোবাইল হোল্ডার, এভরিথিং। এখানে অনেকগুলো ওয়াল স্টিকারও দেখেছি, আমার ভালো লেগেছে ওয়াল স্টিকারগুলো। আর এগুলো হচ্ছে আপনার রেপিং পেপার টাইপের ওজন কিছু একটা ছিল। তারপরে এগুলো হচ্ছে চিরুনি, ব্রাশ, তারপর অনেক কিছু। তারপর চুল রিং করার জন্য রিংয়ের ইয়াগুলো আছে। তারপর অ্যাসেসরিজ, বাচ্চাদের শার্পনার, পেন্সিল, ইরেজার, অনেক কিছু। মানে আমি জাস্ট আশ্চর্য হয়ে গেলাম, মানে এতগুলো জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো ওখান থেকে আমি বেশি কিছু কিনিনি, আমি হালকা পাতলা কিছু কেনাকাটা করেছি। আর এগুলো সবগুলো হচ্ছে পেন, যে পেনগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছিল। আর বাচ্চার দেখেন ইরেজারের সেটটা কি দারুণ ছিল, অনেক সুন্দর। আবার এখানে অনেকগুলো ছোটো ছোটো বোতল, স্প্রে করা বোতল থাকে, ওগুলো ছিল। আবার ফেক নেলস, ফেক ল্যাসেসও আছে এখানে। এগুলো অনেকগুলো বাক্স ছিল, অনেক রকমের ঘরের ঝুড়ি, বাক্স, অনেক কিছুই দেখেন। বাসার বাথরুমের ব্রাশ থেকে শুরু করে, মানে কি নাই, আমার এত ভালো লেগেছে আমি কি বলবো। আর এগুলো ছিল কিছু বাচ্চাদের এই যে ডায়েরি, তারপর কপিস। আর এগুলো হচ্ছে ওয়ান টাইম কাপ, মগ, যখনই বাসায় কোনো প্রোগ্রাম হয়, ওয়ান টাইম কিছু লাগে। এখানে ভালোই, এগুলো খারাপ না, ভালোই প্রাইস, মানে হালকা পাতলা প্রাইস রিজনেবলের মধ্যে। আর এগুলো বাচ্চাদের কিছু ওয়াটার পট ছিল। এই তোয়ালেগুলো ছিল মনে হয় 95 টাকা করে, 100 টাকা, 100, 150, 3টা 150 টাকা করে। এর আরও অনেক কিছু আছে, আপনারা যারা জাননি তারা একবার গিয়ে দেখবেন। আমি খুব সাবধানে ভিডিও করেছি, মানে একটু লুকিয়ে ভিডিও করেছি, কারণ ওরা তো আমাকে নিষেধ করেছে ভিডিও করতে। তারপরে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও করেছি। এটা একটা ওয়াটার পট আর একটা টিফিন বক্স ছিল 400 কত টাকা। আর এটা ছিল মেবি 150 টাকা একটা টিফিন বক্স, আমি আতিদের জন্য দেখেছিলাম। এরপর আরও এখানে ছিল সিজার, তারপর মোবাইলের পাওয়ার ব্যাঙ্ক, আচ্ছা AC রিমোট, টিভির রিমোট, মানে পাওয়ার ব্যাঙ্ক, মোবাইল কাভার, স্ট্যান্ড, কি বলবো, মিনি ফ্যানগুলোও আছে, ইলেকট্রনিক্সের সব কিছু আছে। ভালো লাগলো। তারপরে হচ্ছে মাউস আছে, মানে কম্পিউটারের মাউস থেকে শুরু করে। আবার কিছু আমি ওয়াচ দেখলাম, ওয়াচগুলো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, রিজনেবল প্রাইসের মধ্যেও আছে, বাচ্চাদের বড়দের সবারই আছে, মোটামুটি সব কিছুই ভালো। সব কিছু এগুলো হচ্ছে একদম গিফট আইটেমের জন্য। এখানে অনেকগুলো ফটো রাখার ফ্রেম, তারপর অনেকগুলো শোপিস টাইপের ছিল, ভালোই, অত বেশি প্রাইস ছিল না, 200-250 এরকম করে ছিল। এখানে আরও অনেকগুলা ফটো ফ্রেম ছিল। এরপর ছোটো ছোটো মিনি মিনি কিছু আমার কাছে ওয়াটার পট, এগুলো আপনারা জাস্ট কোনোখানে গেলে ক্যারি করতে পারবেন। এগুলো 200-300 করে।
এখানে আবার নন স্টিকের অনেকগুলো ফ্রাই প্যানও আছে। আসলে আমি সব কিছুরই ভিডিও করেছি, কিন্তু ভিডিও এত লম্বা হচ্ছে তাই আমি কাট করে করে আপনাদেরকে দেখিয়েছি। এগুলো অনেকগুলো সাইড ব্যাগ ছিল এখানে ইউনিকর্নের, আর বাচ্চাদের অনেক কিছু। আর বাচ্চাদের খেলনার কথা কি বলবো, বাচ্চাদের এত সুন্দর সুন্দর খেলনা এখানে ছিল। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। গার্লসদের বয়েজদের অনেক সুন্দর সুন্দর খেলনা ছিল, যদিও বা আমার বাচ্চাকে নিয়ে আসেনি। তারপর আমার বাচ্চা খেলনা দেখলে অবশ্য যদিও বা নেওয়ার জন্য পাগলামি করে না, যেটা পছন্দ হয় সেটা বলে আমি নিয়ে দিই। বাট বাচ্চাদের খেলনা এখানে অনেক বেশি এবং অনেক সুন্দর লেগেছে আমার কাছে। যদি কখনো কোনো বাচ্চাকে গিফট দিতে হয় তাহলে অবশ্যই এখান থেকে গিফট নেওয়া উচিত। বাচ্চাদের খেলনা কিন্তু খুব সুন্দর ছিল, আর অনেক সুন্দর কিউটি কিউটি কিছু। ওই যে এখানে কতগুলো ফুল কিচেন সেট, যেটা আমি আমার ছেলেকে আগে নিয়ে দিয়েছি। অনেকগুলো সেট ছিল, অনেক ভালো লেগেছে। আর ডলগুলো দেখেন খুবই কিউটি। এগুলো মেবি 500 করে নিয়েছে। আর এখানে অনেকগুলো বক্স ছিল, জুয়েলারি বক্স, গিফট বক্স, আর অনেকগুলো ব্যাগ ছিল যেগুলো আমার কাছে মনে হয়েছে আমি ছোটোবেলা নিয়েছিলাম। এখন এখানে দেখতে পেয়েছি কিছু কিছু ছোটো ছোটো ওয়ালেট ছিল, টোট ব্যাগ টাইপেরও ছিল, লম্বা লম্বা ব্যাগগুলো ওখানে ছিল। মানে এখানে সব কিছু আপনি হাতের নাগালে সব কিছু এখানে পাবেন, যা যা আপনাদের মানে দরকার পড়বে। একটু কিছু আছে খুবই রিজনেবল, আবার কিছু আছে একটু এক্সপেন্সিভ। সব কিছু মিলেই ওভারঅল মোটামুটি ভালোই, খারাপ না। আর দেখেন ছোট্ট মিনি একটা আমব্রেলা দেখে তো আমার খুবই ভালো লাগতে শুরু করলো, তাই আমি একটু দেখলাম, এত ভালো লাগলো। এখানে কিছু ট্রি, মানে আর্টিফিশিয়াল কিছু ট্রি ছিল আর কি, শোপিসের জন্য। আর এগুলো হচ্ছে লন্ড্রি ব্যাগ। লন্ড্রি ব্যাগগুলো সুন্দর ছিল, কিন্তু প্রাইস ছিল 650-700 করে। আর কিছু ফ্লাওয়ার ছিল বাসা সাজানোর জন্য। আর এখানে অনেকগুলো প্লাস্টিকের বাটি সেট, এগুলো ছিল। লাস্টে আমি এগুলো ভিডিও করেছি হালকা হালকা করে একটু একটু। তারপর এখানে ব্যাগ ছিল, স্কুল ব্যাগ, বড়দের ব্যাগ, ছোটদের ব্যাগ, সক্স ছিল ছেলেদের মেয়েদের। এখান থেকে আমি সক্স নিয়েছিলাম আমার জন্য। এরপর নেওয়াটাও শেষ করে আমি জাস্ট এখান থেকে বের হয়ে যাব। আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।